কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব মজার একটি আইটেম, চটপটি। পারফেক্টভাবে চটপটি বানাতে অনেকেই আমরা জানি না। আজ আমি আপনাদের পারফেক্টভাবে চটপটি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চটপটি পছন্দ করেন এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। তো চলুন দেখে নেই। আমি এখানে 1 কাপ পরিমাণ চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে ডালগুলো। আমি এগুলো এখন একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমি যে পাত্রে রান্না করব বা সিদ্ধ করব সে পাত্রে দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 250 গ্রাম চটপটির ডাল, এর জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে এটি আমি এখন সিদ্ধ করে নিব। আমি এটি চুলায় দিয়ে দিচ্ছি। তার আগে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি। তো এটি সিদ্ধ হতে হতে অন্যদিকে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটি আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো এই যে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন ভিজে অনেকটা সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে কষলিয়ে আমি তেঁতুলের মাড়টা বের করে নিব। মাড়টা বের হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা যেটাকে বলে, 1 চা চামচ পরিমাণ বিট লবণ না থাকলে আপনারা নর্মাল লবণও ইউজ করতে পারেন, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্সটা একটু বেশি গুঁড়া হয়ে গেছে, এটা আমার ঘরে তৈরি করা। তো আমি এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। টকের রেসিপি আমার এর আগেও একটি দেওয়া আছে, আপনারা কেউ যদি আলাদাভাবে চান সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। আপনারা যারা লেবু কম পছন্দ করেন তারা এটি স্কিপ করতে পারেন। এরপর যে তেঁতুলের টকটা রেডি হয়ে গেছে, থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি রেখে দিয়ে এখন চটপটি ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন চাপ দিলে কিন্তু একদম নরম হয়ে গেছে, আবার ডালগুলো কিন্তু সব গলেও যায়নি, আস্তে আস্তে আছে। আস্ত ডালগুলো আমি চাপ দিলেই নরম হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আপনারা দেখে নামিয়ে নেবেন। তো আমি এখন সবটুকু ডাল দিয়ে একসাথে চটপটি বানাবো না, আমরা যেহেতু মেম্বার বাসায় কম, সেক্ষেত্রে এতগুলো বানালে খাওয়ার লোক নেই। তো আমি এখানে 50% নিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে। এই 50%ই আমি আজকে তৈরি করে দেখাবো, আর বাকি 50% আমি ভালোভাবে ঠান্ডা করে এটি একটি বক্সে ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু উপকরণ নিয়েছি শসা কুচি, একটি বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, 2টি ডিম সিদ্ধ নিয়েছি এবং নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি ফার্স্টে আলুটাকে একটু আধো ভাঙা করে হাত দিয়ে ভেঙে দিব টোটাল চটপটিটার মধ্যে। খেয়াল রাখতে হবে একদম যেন মিহিন না হয়ে যায় আলুটা, সেভাবেই ভাঙতে হবে। তো আমার ভাঙা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি কিন্তু একটু বড় বড় করেই ভেঙে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, পরে আরও দিব। এখন দিয়ে দিচ্ছি শসা কুচি। পেঁয়াজ, শসা, কাঁচামরিচ এগুলো অ্যাকচুয়ালি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, যে যেটা বেশি পছন্দ করেন, যেভাবে পছন্দ করেন সেভাবে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটাও যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, আগেও বলেছি বিট লবণ না থাকলে নর্মাল লবণ ইউজ করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা।
বা চটপটির মশলা। এবং এখন দিয়ে দিব আমরা মিক্স করে রাখা সেই তেঁতুলের টকটা। টোটাল আমি 3 টেবিল চামচ টক এখানে ইউজ করলাম। টকটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। তো আমি এই গ্রেটারটি দিয়ে ভালোভাবে গ্রেট করে একটি ডিম দিয়ে দিচ্ছি চটপটির মধ্যে। গ্রেট করা হয়ে গেছে। এ পর্যায়ে একটি চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি আজকে চটপটির সাথে ফুচকাটা ইউজ করছি না, ফুচকাটা বাসায় শেষ হয়ে গেছে। তো আপনারা চাইলে চটপটির সাথে ফুচকাটাও ভেঙে খেতে পারেন। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু ডেকোরেশনের জন্য উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, শসা কুচিও দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিও দিচ্ছি এবং উপরে আরেকটি যে ডিম রয়ে গেছে সেটিও গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই তো আমার হয়ে গেছে সবগুলো উপকরণ দেওয়া। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ঝটপট চটপটি। আমি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্যে। আপনারা ফুচকা দিয়ে খেতে চাইলে এ পর্যায়ে বাটির উপরে ফুচকাগুলো ভেঙে নেবেন, তাহলে হয়ে যাবে। এবং আমি এ পর্যায়ে উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টকটা যে যার পছন্দ অনুযায়ী নেবেন। এই তো আমার তৈরি হয়ে গেল ঝটপট মজাদার পারফেক্ট চটপটি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।